Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহে সাদেকের পর যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, সুবহে সাদেকের পর কারো যদি মাসিক বন্ধ হয়, হায়েজ এবং নেফাস থেকে সে যদি পবিত্র হয়, তার রোজার কি হাল হবে? কোনো মেয়ে সুবহে সাদেকের পর মাসিক থেকে পবিত্র হলো, তার সেদিনের রোজা আর হবে না, পরে কাজা করতে হবে। তবে অবশ্য সে সন্ধ্যা পর্যন্ত তাকে রোজদারের মতোই পানাহার থেকে দূরে থাকতে হবে, খেতেও কিছু পাবে না, রোজাও হবে না। তবে কাফারা লাগবে না, শুধু রোজার কাজা করলেই হবে। والآخر أن يمسكان بقية يومها وجوبا وحيض ونفاسا طهارتا। বুঝে এসেছে? তানভীরুল আবসারের মধ্যে তৃতীয় জিলদে এসেছে, তাহতাবির মধ্যে 370 পৃষ্ঠায় এসেছে, হেদায়া জিলদে আওয়ালে 225 পৃষ্ঠায়, ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে এসেছে জিলদে আওয়ালে 214 পৃষ্ঠায়, তাতার খানিয়ার মধ্যে জিলদে আওয়ালে 217 পৃষ্ঠায়, ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে তিসরা জিলদে 427 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা এসেছে। যদি সুবহে সাদেকের পূর্বে হয় তাহলে তো কিছু সময় পূর্বেই যদি সে পাক হয়ে যায়, তাহলে সে সঙ্গে সঙ্গে ইফতার করে সেহরি খেয়ে নেবে, দিয়ে তারপরে গোসল টোসল করে ফজর টজর পড়বে, অসুবিধা নাই। আগে সেহরিটা করে নেবে দ্রুততার সাথে, কারণ আবার ওদিকে সেহরির সময় শেষ হয়ে যাবে, এই জন্য আগে সেহরিটা খেয়ে নেবে। আর যদি দেখা গেল, কথায় বলছি যে হয়তো 4:50 ওয়াক্ত শেষ হচ্ছে আর সে 5টার সময় পাক হচ্ছে হাইজ থেকে অথবা নিফাস থেকে, মাসিক অসুস্থতা থেকে বা বাচ্চা পয়দা হওয়ার পরে যে রক্তস্রাব হয় সেটা থেকে সে পাক হচ্ছে, সেখানে আমাদের হানাফিয়াদের এবং শাওয়াফিদের মধ্যে কিছু ইখতিলাফ আছে। হানাফিয়াদের নিকট, আহনাফদের নিকট হায়েজের আকাল্লে মুদ্দত হচ্ছে 3 দিন, আর সর্বোচ্চ হায়েজ গণ্য হবে বা মাসিক গণ্য হবে 10 দিন। 10 দিনের অতিরিক্ত হলে তাকে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, সেটাকে ইস্তেহাজা বা অসুস্থতা মান্যতা দেওয়া হবে। তদনুরূপ শাওয়াফিদের কাছে 15 দিন হচ্ছে আকসারে আইয়ামে হাইজ। তা বাচ্চা পরবর্তী যে রক্তক্ষরণ হয় সেখানেও হানাফিয়াদের কাছে 40 দিন হচ্ছে ম্যাক্সিমাম ডেট। মুহূর্তকালের মধ্যেও রক্ত বন্ধ হতে পারে, অসুবিধা কিছু নাই, কিন্তু ম্যাক্সিমাম গ্রাহ্য করা হবে যেটা, সেটা হচ্ছে 40 ডেজ। 40 ডেজের ওপরে যদি ব্লিডিং হয় তাহলে তখন সেটাকে আহনাফদের নিকটে আর তার জন্য রোজা ছেড়ে দেবে না বা নামাজ ছেড়ে দেবে না, নামাজও পড়বে, রোজাও পড়বে। আর শাওয়াফিদের কাছে ওদের যেহেতু আকসারে মুদ্দত হচ্ছে 15 দিন, আমাদের যেমন আকসারে মুদ্দত 10 দিন হওয়ার কারণে ওই স্টকের যে ব্লাডটা সেটা 4×10 40 দিন গ্রাহ্য করা হয়েছে। আর শাওয়াফিদের কাছে ওদের আকসারে মুদ্দত হায়েজের হচ্ছে 15 দিন, তো সেই জন্য 4×15 60 দিন ওদের নেফাসের আকসারে মুদ্দত বা ম্যাক্সিমাম বাচ্চা হওয়ার পর শাওয়াফিদের কাছে 60 ডেজ পর্যন্ত ব্লিডিং হতে পারে, সেটাকে ওরা মান্যতা দেয়। কিন্তু আমাদের আহনাফদের নিকটে ম্যাক্সিমাম 40 ডেজ। তাহলে সুবহে সাদেকের পরে যদি মাসিক থেকে পবিত্র হয় তাহলে সেদিন তার রোজা হবে না, রোজার মতোই সারাদিন শুকিয়ে থাকতে হবে, কিছু খেতে পান করতেও পারবে না। তবে হ্যাঁ, পরে রোজাটা কাজা করে নিতে হবে, কাফারা কিছু লাগবে না। আর সুবহে সাদেকের আগে যদি সে পাক হয়ে যায় তো 10 দিন পূর্ণ হওয়ার পর পবিত্র হলে তার সেই দিনের রোজা হবে। বুঝে এসছে? 10 দিন তার হাইজ ছিল, তারপরে সে পাক হয়ে গেছে বা নাই, যদি ব্লিডিং বন্ধ নাও হয় তবুও সে রোজা রাখবে। সেই রকম অবস্থাতে কি হবে, সেই দিনের রোজা তার হবে সুবহে সাদেকের পূর্বে গোসল করার মতো সময় পাক, আর সে নাই পাক 10 দিনের আগে
পবিত্র হলে শোভে সাদেকের পূর্বে গোসল করার মতো সময় পেলে সে দিনে রোজা হবে। এই পরিমাণ সময় যদি সে না পায় সে দিনের রোজা হবে না, পরে কাজা করতে হবে। এখানে গোসলের মতো ফুরসত যদি পায় তাহলে হ্যাঁ অবশ্যম্ভাবী তার জন্য রোজা হবে। আর যদি সেখানে সেইটুকু অবকাশ সেইটুকু সময় সে না পেয়ে আয় তাহলে তখন সেদিনকার তার রোজাটা হবে না। আর দিনের বেলায় যদি প্রাপ্তবয়স্ক হয় কোনো ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়ে দিনের বেলায় যদি প্রাপ্তবয়স্ক হয়, কিংবা কোনো অমুসলিম সে দিনের বেলায় মুসলমান হয়েছে, তারা সন্ধ্যা পর্যন্ত রোজদারের মতো পানাহার থেকে বিরত থাকবে। নবমুসলিম নারী হোক চাই পুরুষ, যে কনভার্সন করে হিন্দু থেকে হোক, খ্রিস্টান থেকে হোক, ইহুদি থেকে হোক, যে কোনো গায়ের কম থেকে যদি কোনো ভাই বা বোন সে ইসলাম ধর্ম পছন্দ করে মুসলমান হয়, দিনের বেলা মুসলমান হলে সেই নারী বা পুরুষটাকে সারাদিন রোজদারের মতো ভোকা থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, কিন্তু রোজাটা সেদিনকার হবে না, পরের দিন থেকে রোজা রাখবে। তদনুরূপ কোনো পুরুষ বা নারী যদি দিনের বেলায় প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা হয়, বালেগ বা বালেগা হয়, তাহলে সেদিনকে রোজাটা তার হবে না, সারাদিন এমনি শুকিয়ে থাকতে হবে। তবে হ্যাঁ পরবর্তী দিন থেকে তারা রোজাগুলো রাখবে। আর যদি মধ্যাহ্নের পূর্বে যদি কে প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ তাহলে ভোর থেকে রোজার পরিপন্থী কিছু করে থাকলে তাহলে নফল রোজার নিয়ত করতে পারবে, বুঝেছে? কারণ ওয়াইন বালাগা সাবি কবলা জাওয়াল ওয়াল আকলু ওয়া নাওয়াত তাওয়াত্তু কানা মুতাতাওয়ান আলা সাহি, ফতোয়া হিন্দিয়া জিলদে সানি 214 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তো সেই জন্যে অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়ে যদি ইস্তেবার আগে আগে মানে মধ্যাহ্নের আগে আগে প্রাপ্তবয়স্ক হয়, তো ভোর থেকে রোজার পরিপন্থী কোনো কিছু করে না থাকলে তাহলে নফল রোজা নিয়ত করতে পারবে। আর মধ্যাহ্নের পূর্বে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে কোনো অমুসলিম মধ্যাহ্নের পূর্বে যদি কোনো ভাই বা বোন সে যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে ভোর থেকে রোজার পরিপন্থী কিছু না করে থাকলেও নফল রোজার নিয়ত করতে সে পারবে না, বুঝেছে? তার নিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ এই মুসলিমই ছিল, কিন্তু যেহেতু নাবালেগ ছিল বালেগ হয়েছে, আর এই আজনবী থেকে আরিফের দরজায় পৌঁছেছে, সবেমাত্র সে এখন মুসলমান হয়েছে। তো সেই জন্যে মধ্যাহ্নের পূর্বেও যদি মুসলমান হয় তাহলে রোজার পরিপন্থী কিছু না করে, তাহলে এই অবস্থায় এখন যদি নফল রোজারও নিয়ত করে নেয় তো তবুও তার নফল রোজা গ্রাহ্য হবে না। কারণ কমপ্লিটলি তাকে ওই সেহরির সময় থেকে তাকে রোজা শুরু করতে হবে পরের দিন থেকে। তবে সারাদিন সে কিছু খেতেও পাবে না। যারা প্রাপ্তবয়স্ক হচ্ছে বা নও মুসলিম কোনো ভাই বা বোন যদি সে এরকম পরিস্থিতি হয় তাহলে তার রোজা সেদিনকার হবে না। আর যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে অপ্রাপ্তবয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে মধ্যাহ্নের আগে আগে, আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি বা এরকম কিছু রোজার পরিপন্থী কোনো কাজও করেনি, তাহলে সেই দিনকার তারা ওই ছেলেটা বা ওই মেয়েটা যে নতুন প্রাপ্তবয়স্ক হলো সে এখন ওই নফল নিয়ত করে নিতে পারবে নফল রোজার, সারাদিন নফল রোজা হবে, পরের দিন থেকে রমজানের রোজা রাখতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। এইভাবে সতর্কতার সঙ্গে রোজা রাখতে হবে। আর শুধু শুধু রমজানের গণনা করে ফেললে রমজানের রোজা গ্রাহ্য হবে না, নফলিতার নিয়ত করতে হবে, নফলিতার আদায় হবে। এইভাবে গ্রাহ্য করে মশলার প্রতি মনোনিবেশ করে মশলার পরিচ্ছন্নতাটা অবশিষ্ট রেখে রোজা রাখতে পারলে সেই অনুপাতে তার রোজা গ্রাহ্য হবে, অন্যথায় নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম।